একটু একটু করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে মাথার থেকে। আর ওনার আগে যেরকম একটা স্মরণ শক্তি মেধা শক্তি ছিল কিছুটা কমতির দিকে আসতেছে, আর মাথা দু চারটা করে চুল উঠে যাচ্ছে। ওখান থেকে দেখতে পেলাম ওস্তাদ ওনার দুই চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা ওস্তাদ, ইনি অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার দুই চোখে পরিপূর্ণ ঘুমটাও পাচ্ছে না, মাঝে মাঝে পাচ্ছে না, ক্লিয়ারিং হচ্ছে না। আবার দেখতে পেলাম ওস্তাদ উনি অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার যেরকম আগে চেহারা ফিটনেসটা থাকার কথা ছিল, ওই ফিটনেসটা একটু একটু করে দু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আত্ম খাওয়ার রুচিটাও কমে আসতেছে। আবার দুচিক থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে, দু কান মাঝে মাঝে একটু একটু করে ধাপড়া লাগা সিমটমটা হয়ে আসতেছে। হালকা কাশি চলে আসতেছে, মাঝে মাঝে একটু একটু করে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। শারীরিকে যেরকম প্রেসার থাকার কথা, তাপমাত্রা থাকার কথা, এটা যখন আপডাউন হয়ে আসতেছে ঘাত থেকে এরকম করে খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে। ডান সাইড বাম সাইড থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তি প্রয়োগ ছিল, শক্তি প্রয়োগটা আংশিকটা কমে আসতেছে। ডান সাইড বাম সাইড থেকে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে। মুখমন্ডল থেকে হার্টবিট থেকে ভেতরে কলিজার প্রভাব থেকে দু পাঁজরা থেকে মাঝে মাঝে একটু একটু করে চাপ প্রয়োগ অবস্থান হচ্ছে। আর দু পাঁজরা থেকে একটু হানাহানি লিপ্ত অবস্থান হয়ে আসতেছে লিভারিং তথ্য থেকে। নামাপেট সংলগ্ন অবস্থান থেকে গ্যাস প্রব অবস্থান হচ্ছে, বদ হজম হচ্ছে, আর একটু একটু করে হানাহানি সিমটমটাও আসে ওস্তাদ। কমর সংলগ্ন থেকে প্রচন্ড ব্যথা অবস্থান হচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত সভ্য শরীর ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব ঠেকতেছে, সভ্য শরীর হালকা ঝাঁকা দিয়ে আসতেছে, দুর্বল অবস্থার হয়ে আসতেছে। আর কেমন জানি ওনার শারীরিক সিমটম অবস্থান থেকে উদাস উদার ভাব অবস্থান হচ্ছে। আর কেন জানি উনি ওই জায়গায় ঠিকভাবে অস্থিরতা ভাবে থাকতে পারতেছে না, মাঝে মাঝে দম খাটো হয়ে আসতেছে। আর দেখা যাচ্ছে ওনাকে নিয়ে ওনার পরিবার খুব একটা দুশ্চিন্তা অবস্থান করতেছে। উনিও শারীরিকগত ভাবে ওনার নিজের জন্য উনি নিজে খুব একটা টেনশন ভোগ অবস্থান করতেছে, অত্যন্ত কষ্ট অনুভব অবস্থান করতেছে। পাশাপাশি কেরমে দিন যাচ্ছে, কোনো কাজ কামও ভালো লাগতেছে না, অস্থিরতা ভাব অবস্থান হয়ে আসতেছে। আবার দেখতে পারলাম ওস্তাদ উনি শারীরিক নিয়ে ওনার খুব একটা যখন দুশ্চিন্তা অবস্থান করতেছে, উনি কি থেকে কি করবে নিজেই কিন্তু কোনো সমাধান পাচ্ছে না। কেন হচ্ছে, কোথার থেকে হচ্ছে, আমি আপনাকে সেই তথ্যগুলা দেব ওস্তাদ। দেখুন, কিছু কিছু মানব জাতির যে সিমটম গুলা থাকে, একটা মানব জাত ভালো চলতেছে, ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, উনি একটু ইনকাম ভালো করতেছে, আর দেখা যাচ্ছে কিছু কিছু মানব জাত এই সিমটমটা কিন্তু আমরা দেখতে পেলাম ওনার শত্রুতামূলক অনেক আগ থেকে। কিন্তু উনি যখন বাহির সংলগ্ন অবস্থানে অর্থাৎ বাহিরের দেশে যখন গিয়েছে, এই আক্রোশটা কিন্তু অনেকদিন যাবত থেকে চালাচ্ছে। কিন্তু কিছুদিন হয়, বেশ অনেকদিন যাবত থেকে ওনাকে আস্তে আস্তে কেবল এফেক্ট করতেছে। এটাকে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, ৬২ বন্ধনের, অর্থাৎ এটাকে কুপরির লাইনও আছে ওস্তাদ। এখানে কুপরি অবস্থান আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, কালো জাদু আছে, তিনটা কিন্তু এফেক্ট করেছে। তার মধ্যে দুটা কিন্তু ওনাকে অলরেডি ক্ষতিগ্রস্ত অ্যাডাপ্ট করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে। আর একটা হয়তো বা কিছুদিন পর ওনাকে এফেক্ট করবে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? দাও, সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ কেটে দাও, একদম দিয়ে আগুন দিয়ে সবকিছু পুড়ে আচ্ছা করে দাও।
আলহামদুলিল্লাহ ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ কেটে দিয়ে ভস্য করে দিয়ে আসলাম। জি আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু নিয়ামত দান করেছে, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। জি আলহামদুলিল্লাহ। তারা কিন্তু অনেক দিন যাবত থেকে সাধনা করে কাজগুলা করেছে, আমরা কয়েক সেকেন্ডের ভিতরে আমরা ভস্য করে দিয়ে আসলাম। জি আল্লাহ পাকের নিয়ামত না ওস্তাদ? জি অবশ্যই। আমরা ওনাকে কোনো নিয়ম দিচ্ছি না, যেহেতু উনি বাহিরে আসতে থাকতেছি, উনি অত্যন্ত কষ্ট করে, প্রবাসী, উনি সর্বস্ত কষ্ট উনি কিন্তু করে যাচ্ছে। ওনার জীবনের সঙ্গে উনি যুদ্ধ প্রভাবটা করতেছে। ওনার যে বাদ বাকি কাজ যেগুলো করা লাগে আমরা ইনশাল্লাহ আমরা যেয়ে করে দিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা চেক দিব কবে? আরো 1 থেকে 3 বার চেক দিলে ওটা বেটার ভালো হবে। 2 বার দিলে হবে, 3 বার দিলে একদম নিষ্পত্তি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। গতকালকে যে একটা রোগীর তথ্য দিলাম, পীরগাছা রংপুর, যে মানে তাবিজ করে, কালো জাদু পাইনি আমরা, তাবিজ করে বাহির করে নিয়ে যা বিবাহ করেছে, বলা দিল যে 7 দিন লাগবে তাবিজ গুলো কেটে দিতে লাগবে। আর হচ্ছে 3 মাস না কয় মাসের কথা বলে, যে এর মধ্যেই আস্তে আস্তে যোগাযোগ হবে। নাম হচ্ছে নাহিয়ান, 20 বছর বয়স, স্বামীর নাম হচ্ছে তানভীর। এটা একটু দেখো পীরগাছায় কি সম্পূর্ণ ভস্য করে দেব? সম্পূর্ণ যা তাবিজ করা আছে সম্পূর্ণ ভস্য করে দাও। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ যাহা কিছু করার ছিল সম্পূর্ণটা কেটে দিয়ে, আমি একটু কেটে দেই। আর ওই যে প্রবাসী হাসান, ওটাও কেটে দেই একটু। ওনারা যে নিয়মটা দেব নিয়মটা পালন করতে হবে। ওকে তো খিলার মতো আর হলো কিছু দেওয়ার মতো অপশন নাই, আমাদেরকে কাজ করতে হবে। আর আমরা যা দেওয়ার, সে আমি না যাওয়া পর্যন্ত তো দিতে পারছি না। রংপুর গেলে ইনশাল্লাহ আসার পর যা দেওয়া লাগে আমরা দিয়ে দিব, বুঝতে পারছো? আর আমাদের কাজ কয়দিন বলে? 7 দিন লাগবে এগুলো করতে, না 7 দিন লাগবে আপনার সম্পূর্ণ নিষ্পত্তি হতে, অত্যন্ত হার্ড করা কাজ। ঠিক আছে ইনশাল্লাহ। আর 3 মাসের ভেতরে ওনারা যোগাযোগ করবে ইনশাল্লাহ। নাম হচ্ছে আমাতুল্লাহ, বয়স হচ্ছে 9 বছর, পিতার নাম হচ্ছে পরাগ, আছে হচ্ছে পীর জাবাদ রংপুর, পীর জাবাদ রংপুর। ছোট মানুষ, 9 বছর বয়স, মাদ্রাসায় আছে। ওই রাতে সামনে কি দেখে বলে আসতে ভয় দেখায়, একটু চেক দিয়ে দেখো তো মার সাথে কিছু আছে নাকি। আলহামদুলিল্লাহ ওস্তাদ, উনি যে মাদ্রাসায় লেখাপড়া করতেছে আমরা সম্পূর্ণটা তল্লাশি করে ঘুরে দেখে চলে আসলাম। ওই মাদ্রাসায় তারা 3টা জিন আছে, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? 3টা জিন আছে, কিন্তু তাদের যে আবছা দেখতেছে ক্ষতি করবে না, এটা বলে দিও। ক্ষতি করারও দরকার নাই, ওভাবে আবছা দেখারও দরকার নাই। যদি পরবর্তীতে যদি কিছু করে তাহলে আমরা ধরে নিয়ে এসে বন্দি করে দেব। আচ্ছা ওস্তাদ, বলে দিচ্ছি। ঠিক আছে, যেন বাচ্চাকে কোনো রকমের ভয় ভীতি না, কোনো যেন নজরদারি কোনো কিচ্ছু যেন না করা হয়। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। নাম হচ্ছে মিজান,
পিতার নাম হাবিবুল্লাহ, সৌদি আরবে আছে। পুরান এনার একটু চেক দাও তো। আলহামদুলিল্লাহ, তো নিজে জায়গায় থাকতেছে, ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। আর 3টা বান ছিল ওস্তাদ, আমরা সম্পূর্ণটা কেটে দিয়ে বদ্ধ করে দিয়ে আসলাম। 3টা বান ছিল। ঠিক আছে ইনশাল্লাহ।